सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस ने 2017 में सिलीगुड़ी थाना क्षेत्र में एक सोने की दुकान में डकैती और गोलीबारी में 3 लोगों को गिरफ्तार किया है। मणिपुर गिरोह के 3 आरोपियों को गिरफ्तारी के कुछ माह के अंदर ही मेट्रोपॉलिटन पुलिस द्वारा सिलीगुड़ी में आरोप पत्र पेश कर सिलीगुड़ी महकमा अदालत ने आरोपियों को 10 साल कैद की सजा सुनाई है। अदालत 2016 में एक अन्य घटना में जलपाईगुड़ी जिला सर्किट बेंच ने भक्तिनगर थाने के रविंद्र मंडल नामक आरोपी को पॉक्स एक्ट के तहत 10 साल कैद की सजा सुनाई थी। আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানানোর জন্য এটা ডেকেছি। আপনাদের মূলত লাস্ট 2-3 সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্টেন্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে, মানে সেগুলোতে কনভিকশন হয়েছে। সেই ইস্যুগুলো আপনাদের সামনে আমি বলবো। সবার প্রথমে আমি একটা বলি, ভক্তিনগর থানার একটি মার্ডার কেস ছিল, কেস নাম্বার 463। লাস্ট 2023-এর জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয়। তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয়, আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে 49 ডেজে এটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে তারপরে বিচার শুরু হয়। পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল। করার পরে আফটার এই লাস্ট 28 তারিখ আগস্ট মাসের 28 তারিখে জলপাইগুড়ি কোর্টে লার্নেড জাজ তার কনভিকশন দিয়েছেন, মানে তার বিচার শুনিয়েছেন। তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন। তো যে কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন, একটা ইম্পর্ট্যান্ট কেস ছিল, যেখানটাতে একজন মোস্ট প্রবাবলি ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান। সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। সেই সঙ্গে আর একটা কেস তার 2017-এর একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652। সেখানে একটি সোনার দোকান, নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করেন। ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবলস সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান। তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়। পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজডকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজডরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। তো পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটি পক্সো কেস, ভক্তিনগর পিএস কেস নাম্বার 696/16 একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্ট্যান্ট কেসই বললাম, 3টে ইম্পর্ট্যান্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে একটা কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, পুলিশ ইজ ল এনফোর্সিং এজেন্সি। তো যেই আইন থাকবে সেই আইনকে বলবৎ করা পুলিশের কাজ। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।